বিচার প্রকাশ্য হবে। এখানে গোপনে গোপনে বিচার করার কোনো সুযোগ নাই। আল্লামা সাঈদীর তোমরা বিচার করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছো, তোমাদের বিচার প্রকাশ্য হবে, কোনো গোপনে বিচার বাংলাদেশের জনগণ চায় না। আবু জেহেল বলতেছে পরে, কয় পরে বললে কোনো কথা নাই, রেডি হও। তরবারি বের করে বলতে কয়টা দেছেন? কয় 3টা। কয় আপনিও 3টা খাবেন। ও কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা, মারির বিনিময়ে মার। আপনি তৈরি হন। আবু জেহেলের মাথায় 3টা আঘাত আসলো, নবীজির মতো রক্ত ফিনকি দিয়ে বাহির হলো। দালাল মার্কা নেতারা বলতেছে আমরা কি আমির হামজার কিছু বলবো? আবু জেহেল বলতে দেখতি না চোখ মোটা মোটা হয়ে গেছে, এখন যদি তোরাও বলিস তোদেরও কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, যাইতে দে যাইতে দে। আমির হামজা আসলো আর বলে আসলো নেতা শোনো, যদি দ্বিতীয় আর কোনোদিন নবীজির পরে বিয়াদবি করো, আজকে মেরেছি কোন পিঠ দিয়ে, উল্টা পিঠ দিয়ে, এদি আর এর পরের দিন বোঝা পড়া হবে সোজা পিঠ দিয়ে। আবু জেহেল বলতেছে বাবা তুই আজকের মতন যা। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চলে গেলেন আমির হামজা নবীজির ঘরের সামনে যেয়ে বলতেছে ভাতিজা দরজা খোলো, প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি বাইরে এসে আমির হামজার মুখে সব কিছু শোনার পরে নবীজি খুশি হবেন না? হবে। খাদিজা নবীর গালে চুমা দিয়ে বললেন ভাতিজা দুঃখ করো না, আমার মন বলতেছে এই কোরআন একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। খাদিজা ছিলেন নবীজির পাশে সবথেকে বড় আশ্রয়দাতা। এমত অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে, তিনি পশু শিকার করা খুব পছন্দ করতেন। হঠাৎ করে মক্কার ভিতরে ঢোকার পরে জনগণ বলা বলি করতেছে আমির হামজা তুমি একজন বীর পালোয়ান থাকা অবস্থায় তোমার ভাতিজাকে মেরে আজকে রক্তাক্ত করেছে, ওপেনলি খোলা খোলা ময়দানে ভাতিজাকে মেরেছে, রক্তাক্ত হয়ে এখনো মারা গেছে কি বেঁচে আছি জানি না। আমির হামজা রক্তের টানে ছুটে চললেন মোহাম্মদের বাড়ির দিকে। বাইরে যেয়ে দাঁড়িয়ে ডাক দিলেন ভাতিজা আমির হামজা তোমার বাড়ির সামনে হাজির। এতক্ষণ নবীর চোখে কোনো পানি ছিল না, শক্ত ছিলেন, অটল ছিলেন। যেই না চাচা আমির হামজা মোহাম্মদের নাম ধরে ডেকেছে, নবীজির চোখ বেয়ে তখন দর দর করে পানি পড়তেছে। নবীজি মাথা উঁচু করে বললেন চাচা বাবা নাই, দাদা নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, তাই ওরা আমাকে হাটে বাজারে মারে, দেখার মতন কেউ নাই। আমির হামজা বললেন ভাতিজা চোখের পানি মোছো, ঘটনাটা খুলে বলো। নবীজি যখন ঘটনা খুলে বললেন, আমির হামজা বললেন তুমি কি বেয়াদবি করেছো না তার সঙ্গে? কয় না। তুমি কি কোনো কথা বলেছো অতিরিক্ত? কয় তাও না। সব কিছু শোনার পরে আমির হামজা বললেন ভাতিজা অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে আবার আমি ফিরে আসতেছি। আমির হামজা খুঁজতে শুরু করলেন আবু জেহেলকে, খুঁজতে খুঁজতে কাবার চত্বরে যেয়ে দেখে নেতাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে দিয়েছি দিয়েছি, আর কখনো ইসলামের দাওয়াত দিতে পারবে না। আজকে যে মাই দিছি আর কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। এই কথা বলার লোক, এরকম কথা বলার লোক আমার দেশে আগে ছিল, এখন কি আছে? এখন কি আছে? এখনো আছে। আমির হামজার হুমকি দেয়, রাজারির হুমকি দেয় যে কোরআনের দাওয়াত দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে। এত সাহস এদেশে আসে কোথা থেকে? এত সাহস পাও কই? যেখানে 6 লক্ষ মসজিদে আযান হয়, লক্ষ লক্ষ আলেমের দেশ, সেখানে যে নেতারা বলে আজারি ভাবে দাওয়াতি কাজ করতে থাকলে আজারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে, শুনে নাও আজকের এই কাফেলার থেকে আহ্বান জানাচ্ছি, যদি বক্তব্য উইড্র না করো জনগণ তোমাদের মতন নেতাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বের করে দেবে।
এখান থেকে 8 মাস আগের বাংলাদেশ আর 8 মাস পরের বাংলাদেশ এক নয়। 8 মাস আগে অনেক নেতা রাজপালন করেছিল, সেই নেতাদেরকে টোপলা টুপলি বেঁধে পালাই যেতে হয়েছে। এখন তোমরাও যদি ধর্মকে সামনে রেখে এভাবে অপব্যাখ্যা করতে থাকো, যদি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কসম জাতি একজোট হয়ে তোমাদেরকেও তাড়াতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের জেলা আমির সাহেবের নাম কি? হ্যাঁ, ফজলুর রহমান সাইদ। এই ফজলু বলি আর এক দলের নেতা আছে, তিনি এই কথাগুলো বলেছেন। তাই আমি এসে জয়পুরহাটে খুঁজতেছিলাম যে এখানে কয় ফজলু। এসেই রহিমের কাছে জিজ্ঞেস করি, রহিম তোমাকে ফজলু কয়টা? জাফর ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, জাফর ভাই ফজলু কয়টা? তা বলতেছে একটা আমাদের জেলা আমি না, আর ফজলু নেই, কয় সে বিছানায় শুয়ে আছে। তাহলে বোঝা গেল ও ফজলু না, আরও কোনো ফজলু আছে। সেই ফজলুরা আজহারীরে দেশ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আমি বলি তো, বাংলাদেশের সবগুলো নেতা যদি এক প্ল্যাটফর্মে আসে, এসে যদি কোনো জায়গায় সমাবেশ করে, খুব বেশি লোক হলে নাই 5 লক্ষ হোক, খুব বেশি হলো না 7 লক্ষ হোক, কিন্তু আজহারীর সমাবেশে এখন লোক হয় 20 লক্ষ। 20 লক্ষ মানুষের আনাগোনা, তাহলে কত জনপ্রিয় ব্যক্তি সে, কথা বলে ঠিক দেবে ঠিক। আর তাকে দেশ থেকে বের করে দেবে, আর আমরা সব আঙুল চলবো, আমরা সব আঙুল চলবো। আল্লামা সাইদির বের করতে যেই নিজেরাই বেরিয়ে গেছে। আল্লামা সাইদির জানাজা দিতে দাওনি, আর বাংলাদেশের মানুষ তোমাদের কবর দিতে দিচ্ছে না। আজহারীর বিরুদ্ধে যদি অ্যাকশনে যাও, আজহারীর বের করতে চাইলে জনগণ জুতা পিটা করে তোমাদেরও দেশ থেকে বের করে দেবে। আলেম ওলামার শত্রুরা, আল কোরআনের শত্রুরা। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে দাঁড়ালেন। আমির হামজা ফিরে এসে আবু জেহেলের সামনে বলতেছে, নেতা নেতা নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। আমরা বলি ডাইনি জাতি, উনি যায় বায়। আমরা বলি এদিক জাতি, উনি যায় ওদিক, তাই মেরেছি। যদি সোজা না হয় আবারও মাইর হবে। নবীজি বললেন, আমির হামজা বললেন, নেতা আপনি কি মনে করতেছেন মুহাম্মদ দলে কেউ নেই? কই কে আস? আমরাই সরকার, আমরাই এমপি, আমরাই মন্ত্রী, আমরাই আইন তৈরি করি, আমাদেরই বিচারক, আমাদের পুলিশ। মুহাম্মাদের পক্ষে কথা বলার মতন কেউ নাই। আমির হামজা বললেন, মনে করো না মুহাম্মাদের চাচারা সব মারা গেছে। আবু জেহেল তখন বলতো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মুহাম্মাদের দলে গেছো বলে মনে হচ্ছে। আমির হামজা বলতেছে, এখনো যাইনি, তবে যাওয়ার নিয়ত করেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যাইনি, কিন্তু যাওয়ার নিয়ত করেছি। আবু জেহেল বলতেছে, যদি যাও তাহলে মুহাম্মাদের যে দশা হচ্ছে তোমারও কিন্তু সেই দশা হতে পারে। আমির হামজা বললেন, নেতা এতদিন পর্যন্ত আমির হামজার বাহ্যিক দৃষ্টি দেখেছ, ভিতর এখনো দেখুনি। এতদিন পর্যন্ত হুজুরদের বাইরের কলরব দেখেছ, এখনো হুজুরদের অ্যাকশন দেখুনি। তুমি কি বলতে চাও আমির হামজা? কয় মারির প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। মারির প্রতিশোধ নেব। কয় কবে? ভাই এখনই, এই মুহূর্তে। আবু জেহেল বলতে, আমির হামজা পাগলামি করো না, আমার পিছনে বহুত লোক নেতা কর্মী নিয়ে বসে আছে, এখানে পাগলামি করো না। যদি কোনো বিচার সালিশ করতে হয় পরে করবো, সবাই সামনে অপমান করো না।
আমির হামজা বলতেছে তুমি প্রকাশ্য দিবালোকে রসুলকে মেরেছ, তোমার বিচার প্রকাশ্য হবে, এখানে গোপনে গোপনে বিচার করার কোনো সুযোগ নাই। আল্লামা সাঈদীর তোমরা বিচার করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছো, তোমাদের বিচার প্রকাশ্য হবে, কোনো গোপনে বিচার বাংলাদেশের জনগণ চায় না। আবু জেহেল বলতেছে পরে, কয় পরে বললে কোনো কথা নাই, রেডি হও। তরবারি বের করে বলতে কয়টা দেছেন? কয় 3টা। কয় আপনিও 3টা খাবেন। ও কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা, মারির বিনিময়ে মার। আপনি তৈরি হন। আবু জেহেলের মাথায় 3টা আঘাত আসলো, নবীজির মতো রক্ত ফিনকি দিয়ে বাহির হলো। দালাল মার্কা নেতারা বলতেছে আমরা কি আমির হামজার কিছু বলবো? আবু জেহেল বলতে দেখতি না চোখ মোটা মোটা হয়ে গেছে, এখন যদি তোরাও বলিস তো তোদেরও কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, যাইতে দে যাইতে দে। আমির হামজা আসলো আর বলে আসলো নেতা শোনো, যদি দ্বিতীয় আর কোনোদিন নবীজির পরে বিয়াদবি করো, আজকে মেরেছি কোন পিঠ দিয়ে? উল্টা পিঠ দিয়ে। আর এর পরের দিন বোঝা পড়া হবে সোজা পিঠ দিয়ে। আবু জেহেল বলতেছে বাবা তুই আজকের মতন যা। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চলে গেলেন আমির হামজা নবীজির ঘরের সামনে যেয়ে বলতেছে ভাতিজা দরজা খোলো, প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি বাইরে এসে আমির হামজার মুখে সব কিছু শোনার পরে নবীজি খুশি হবেন না, নবীজি চুপ করে আস। আমির হামজা বললেন ভাতিজা খুশি হওনি? নবীজি বললেন চাচা মারির শোধ মারি নেছেন, রক্তের টান আছে, এটা খুশি হওয়া উচিত, কিন্তু ওর সেইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা তখন বললেন খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাস ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? জোরে বলেন নবীজি প্রতিশোধে বিশ্বাসী ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? আপনারা কি সেই নবীর উম্মত? আমরা কি সেই নবীর উম্মত? যারা দাঁড়াই আছেন আপনারাও কি সেই নবীর উম্মত? যারা বাজারে আছেন তারাও কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হয়, ওই নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, নিশ্চয় আপনারা বাইরে থাকতে পারেন না। তাহলে আমরা এসেছি কি শোনার জন্য? রসুলের তরিকা মোতাবেক বসেছে যেন রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ কিসের আলোচনা শুনতে চান? আরো জোরে বলেন। কোরআনের আলোচনা শোনানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আরো জোরে বলেন। এই তেলাওয়াতকৃত আয়াত 2টির সরলত্ব সারমর্ম হলো জাহান্নামে যাবে কারা? কারা যাবে জাহান্নামে? এবার আপনাদেরকে যদি বলি ভাই বাংলাদেশে যতগুলো লোক আছে জাহান্নামে যাবে কারা বলেন? হ্যাঁ বলতে শেখ হাসিনা। আপনি স্বপ্ন দেখতেছেন না? 5 ওয়াক্ত নামাজি 12-13 বার হজ করেছি, সবসময় কোরআন তেলাওয়াত করতেন আর ওই লোক, হ্যাঁ তসবিহ তেলাওয়াত করতেন, ওই লোক হজে যায়, ওই লোক আপনার দোজখে যাবে বললেই হইল। 20 তারিখে আবার আসবে। আজ কয় তারিখ? আজ 4 দিন পরে আবার একটা কি ঘটনা ঘটবে বলে? ইন্ডিয়ার সংবাদ প্রচার হচ্ছে 4 দিন পরে একটা ঘটনা ঘটবে। তাহলে আওয়ামী লীগ ওয়ালারা জাহান্নামে যাবে এ কথা বলার সুযোগ নাই। এবার বলুন তো জামাত ইসলাম কোথায় যাবে? কি করে বুঝলেন? কি করে বুঝলেন জামাত ইসলাম জান্নাতে যাবে? জামাত ইসলাম যদি জান্নাতে হয় তাহলে নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাহলে জামাত ইসলামকে আমরা জান্নাতে দিতে পাচ্ছি না। যদি বলি বিএনপি জান্নাতে যাবে, যে দলের লোকেরা বলতেছে
ধর্মের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, কি করে আমি টাকা জান্নাতে দেব? এবার যদি বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম রেখেছিল এরশাদ সে জান্নাতি, ওরে ভাই এই এরশাদ সাহেব যদি শেখ হাসিনার সঙ্গে এই 15 বছর নিয়াজ করে না থাকতো, শেখ হাসিনা একটা বারের জন্য ক্ষমতায় থাকতে, তাহলে এখন কাউকে আমি জান্নাতেও দিতে পারলাম না, জাহান্নামে দিতে পারলাম না। আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি আওয়ামী লীগ জান্নাতে যায় আমার ঠেকানোর কোনো লাইন, যদি বিএনপি জান্নাতে যায় বিএনপির ভাইরা আমি আপনাদের জান্নাতে দিয়েই দেব, যতই জামাত বাক বাক করুক জামাতের কথা শোনা হবে না। কোরআন যদি আপনাদের জান্নাতি ঘোষণা করে আপনারা জান্নাতি। এবার তাবলিগের মোট বাবা পার্টির এখানে আছেন, যদি তাবলিগকে আল্লাহ জান্নাতে দেয় আমি আপনাদের জান্নাতে দিয়ে দেব, কি দিয়ে? কোরআন দিয়ে। যদি হেফাজতের লোকেরা জান্নাতে যায় কোরআনের মত অনুসারে আমি আপনাদের বিরোধিতা করব না, তাহলে জান্নাতে যাবে কারা? কার কাছে প্রশ্ন করব? কোরআন যাদের উত্তর দিয়ে জান্নাতি বানাবে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ ওই দলের সঙ্গে যেন আমাদেরও কবুল করে। তাহলে জান্নাতে যাবে কারা আপনারা কি জানতে চান? সবাই মিলে জানতে চান? কারা কারা জান্নাতে যেতেও চান না, জানতেও চান না, তারাই হাত তোলেন। জান্নাতে যেতেও চান না, জানতেও চান না, তারাই হাত তোলেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যারা জানতেও চান না জান্নাতে যেতেও চায় না তারা কিন্তু দুটা করে উঠবে বলো। এরা জান্নাতে কোনোদিন যাইতে চায় না, জান্নাতে কেউ যাক এরা চায় না। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে কারা যাবে এটাও জানতে চাই। কথা বলে ঠিক না? ঠিক। কারা কারা জান্নাতে যেতে চান জানতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমি এই জান্নাতে কারা যেতে চাই আর জান্নাতে যাওয়ার যোগ্যতা কাদের ভিতরে আছে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত আর মুদ্দাসসিরের 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে, যতক্ষণ কথা হয় ততক্ষণ কি আপনারা থাকবেন? 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 আচ্ছা, এই দুইজন উঠলো, এ দুজন মনে হয় জান্নাত পেয়েই গেছে, তা না হলে এরা উঠলো কি করে? ও ভাই, পরীক্ষার আগে প্রশ্নপত্র ভাষায় না, প্রশ্নপত্র ভাষালে ছেলেপিলে রাত্রি আর পড়ে না, শুধু মনে করে প্রশ্নপত্র যখন পাইছি কালকে এই দিকে লিখবো। এরা মনে হয় প্রশ্নপত্র আগের থেকে পেয়ে গেছে, তাহলে উঠলো কেন? কার লোক আমরা বলবো না, তবে শুধু বলি এখন বাজে 11টা বেজে 15 মিনিট। আমি যদি 12টা পর্যন্ত এই বিষয়ের পরে কথা বলি তাহলে আমার সামনে আছে কয় মিনিট? 45টা মিনিট। 45টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক কোরআনের খাতিরে আমরা ময়দান ছাড়বো না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই, সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না। আমার ওয়াজ ভালো হোক আর না হোক, মূল বিষয় হলো জাহান্নামে যাবে কারা আর জাহান্নামে যাবে না কারা, এইটা তো আলোচনা। তাহলে এখন আপনি দেখেন তো ওই কাতারে আপনি আছেন কিনা। যদি আমিও থাকি আমি জাহান্নামী। আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট দাবি করি, সেটা হলো এই মাহফিলটা করতে গিয়ে কর্তৃপক্ষের কত খরচ হবে বলে মনে হয়? যারা বলতেছেন 50-60 হাজার, তারা কোনোদিন মাহফিল করিয়েছেন? মিনিমাম 1.5 লাখ থেকে একটু বেশি। এক হুজুর, এর আগের হুজুর, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এক চাদরওয়ালা উঠেছে। হবে না, হবে না। এরা কখনো চায় না এখানে মাহফিল হোক। এরা চান মমতাজের গান। কিছু লোক আছে মমতাজের গান আনার পক্ষে, এই জন্য এরা যেই ওয়াজের কথা বলা হয় সেই এদের গাত্র দেওয়া হয়। আমি আপনাকে বুঝাই, এই 1.5 লাখ টাকা খরচ করে এনারা কিসের মাহফিল দিয়েছে?
যা টাকা দিচ্ছেন খুব বেশি হলে এখানে আছে মনে হয়, সে টাকাগুলো নিয়ে গেছে। খুব বেশি হলে 5-7 হাজার টাকা হয়েছে। তাহলে এখনও 1,40,000 টাকা বাকি। 1,40,000 টাকা যদি বাকি থাকে, আগামীকাল সকালবেলা মাইকলার টাকা, তারপরে খাওয়ার টাকা, এর টাকা, তার টাকা যদি দিতে যদি না পারে, আগামী বছর এখানে যাত্রা গান হবে। কারণ যাত্রা গান আইলে মেয়ে লোক না চালি টাকা উঠে যাবে। এখন আপনারা কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কোরআনের পক্ষে আছেন? আল্লাহ আপনাদের আমাদের হাতগুলোরে কবুল করুক। এবার আসুন, আমরা 2-3 গ্রুপের লোক এখানে আছি। এক গ্রুপ হইল বক্তা, আর এক গ্রুপ হইল অতিথি, আর এক গ্রুপ হইল সাধারণ লোক, তাই না ভাই? বক্তা বসেছে উপরে চেয়ারে, আর অতিথিরা বসেছে চেয়ারে। এই ছেলেরা ওখানে দাঁড়াও, দাঁড়াও, টাকা কালেকশন করা লাগবে না। বক্তা বসেছে চেয়ারে, অতিথিরাও বসে চেয়ারে। আচ্ছা বলুন তো, অতিথিদের চেয়ারে বসাইলো কেন? সম্মানিত তাই। তাহলে অতিথিদের কাছ থেকে একটু টাকা বেশি নেবে বলেই তো চেয়ারে বসাইছে। যদি বেশি না নেবে তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ, নিচে গিয়ে বসা ভালো। যদি বক্তা কথা না বলতে পারে তাহলে বক্তা চেয়ারে বসছে কেন? বক্তা নিচে গিয়ে বসুক। তাহলে বক্তা কথা বলতে চাই, বক্তা উপরে, অতিথিরা টাকা দেবে তাই অতিথিরা উপরে। এখন অতিথিরা যদি টাকা একটু বেশি করে না দেয়, তাহলে অতিথিদের বসাই লাভ কি? এই জন্য অতিথিদের কাছে দাবি বিশাল খরচ, আপনারা একটু বেশি করে দেবেন। আর আপনারা, আমরা কি কোরআনের মাহফিল চালু রাখতে চাই? সবাই বলেন চাই, সবাই বলেন চাই। তাহলে যারা চান তারা একটু পকেটে হাত দেন তো, সবাই হাত দেন, সবাই হাত দেন, দেন সবাই হাত দেন, দেন সবাই হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, দেন হাত দেন। আচ্ছা, যদি দানটা নিতে পারতেন আমার জন্য কষ্ট করা লাগতো না। কিন্তু দ্বিতীয় বক্তার হাতে আপনারা দেন নাই। আমি যেই চাইছি সেই কিছু লোক এই অপেক্ষায় ছিল, এই সন্ধানই ছিল যে হুজুর টাকা চালি হয়। যেই না টাকা চাইছে, কিছু লোক গেছে না আছে? সবাই যে গেছে তা না, কিছু লোক পেশা পায়খানা করার জন্য গেছে, ওরা ফিরে আসবে। আর কিছু লোক টাকা তুলতেছে বলে এলোমেলো দেখা যাচ্ছে। আল্লাহ কবুল করুক। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরাতুজ জুমার 75টা আয়াত। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 71, 72। কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো, যেদিন একদল কাফেরকে, একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, তাড়িয়ে নেবে, পিছনের থেকে মারতে মারতে জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। হাত্তা ইযা জাউহা, এমনকি তারা যখন জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, খুলে কি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন, জাহান্নামীদেরকে তাড়িয়ে হাঁকিয়ে যেভাবেই হোক জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দরজাগুলো কি হবে? আরো জোরে বলেন না, কি হবে? খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা অর্থাৎ ভিতরে যারা ছিল বাইরের লোকদের দেখবে,
বাইরে যারা ছিল তারা ভিতরের লোকদের দেখবে, ভিতরে দ্বাররক্ষক ফেরেশতারা বলবো ক্বাল আলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও আল্লাহর বান্দারা জাহান্নামে আসলে কেন? ও আল্লাহর বান্দিরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই? আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? এবার একটু ভালো করে বোঝেন, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা যখন একসঙ্গে খুলে যাবে, খুলে যাওয়ার পরে দেখবে জাহান্নামীরা সব সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতারা বলবে জাহান্নামে আসলি কেন? রাসূল যায়নি? আজকের এই কোরআন তেলাওয়াত করে শুনাইনি? ধরে নেন আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কিছু লোক জয়পুরহাটের থেকে জাহান্নামে গেছে, তার ভিতরে আপনিও জাহান্নামের ভিতরে পড়ে গেছেন। ওই জাহান্নামীদের সামনে আপনি দাঁড়ায় আছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে জাহান্নামে আসলে কেন? জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষ জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যদি আপনারা ওই জাহান্নামের সামনে থাকেন কি বলবেন? আপনারা কেউ জাহান্নামে যান এটা আমি চাই না। আপনারা সবাই কোথায় যান? সবাই আল্লাহ আপনাদের কোথায় নিয়ে যাক? জান্নাতে নিয়ে যাক। আমি এটাই চাই, কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তবে যদি কেউ জাহান্নামে যান আর জাহান্নামী ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল আসেনি? তখন আপনারা কি বলবেন সেটা পরের কথা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ওই জাহান্নামের সামনে দাঁড়ায় আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকার মানুষ, ভারতের মানুষ, তারপরে সৌদি আরবের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, বাংলাদেশের মানুষ জাহান্নামে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কারা? কাফেরেরা। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কাফেরেরা। এখন যদি বলি এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আওয়ামী লীগের কিছু লোক, এই কথা যদি